আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর থেকে সুন্দর করে জবাব কোরআনের মাধ্যমে দিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, আমি তোমাকে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই, শুধু একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর দাসত্ব বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাকের দাসত্ব বন্দেগী ইবাদত করার জন্য, ঠিক কি না? এখন এই ইবাদত তো আমরা করি সিজনালি, কথা হবে কিন্তু একদম ঝাল কথা, দাওয়াত দেন না কোনো, কারণ অধিকার তো আছে, অধিকারে তো আসবে, ঠিক কি না? কথা হবে জাল আলা কথা, কারণ আমরা সিজনালি ইবাদত করি। রমজান আসলে মুসল্লির অভাব থাকে না, রমজান গেলে বিজ্ঞপ্তি দেওয়া লাগে যে আমার মুসল্লি কোথায়, মসজিদ হাহাকার করতেছে যে কই মুসল্লি আমার। ইমাম সাহেব নিজেই ইকামত দেয়, তিনি ইমামতি করেন, মুয়াজ্জিন পর্যন্ত খুঁজে পায় না। অথচ মাহে রমজানুল মুবারক আসলে কত মুসল্লি। তাহলে প্রশ্ন হলো, আমার নানু বাড়ির মানুষ, আপনাদের কাছে প্রশ্ন হলো, নামাজ কি শুধু রমজানের মধ্যে ফিক্স করা নাকি? হ্যাঁ, তাহলে এবার অনেকে বলবেন হয়তো আমরা সবসময় নামাজ পড়ি, তবে সেটা শুধু শুক্রবার দিন, জুমার দিন ছাড়া নামাজ পড়ি না। আসেন এরকম? আছে না? কথা হয় না কেন? আছে। তাহলে প্রশ্ন হলো, তাহলে শুধু শুক্রবার দিনের জন্য নামাজ ফরজ? আর ফরজ না, শুধু বুঝানোর জন্য কথাগুলো প্রশ্ন করছি এই জন্য, কারণ আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমার আপনার জন্য ফরজ। অসুস্থ থাকলেও ফরজ, সুস্থ থাকলেও ফরজ, কাজের মধ্যে থাকলেও ফরজ, ব্যবসার মধ্যে থাকলেও ফরজ, চাকরির মধ্যে থাকলেও ফরজ, সব অবস্থায় আমার নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আগে তুমি নামাজ পড়ো, তারপর জমিনের মধ্যে চলে যাও, আমার ফদল, আমার অনুগ্রহ রিজিকের তালাশে, অবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি আগে নামাজ পড়ো, তারপর তুমি জমিনের মধ্যে আমার রিজিক তালাশের জন্য তুমি ছুটে যাও। আর আমরা করি আগে কাজ শেষ হওয়ার পরে আমাদের নামাজ। আছে কি নাই এমন? কথা বল না কেন, আছে কি নাই? হয়তো আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় নাই, অনেক আছে। ও বন্ধু আমার, আল্লাহর হাবিব